হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই ফ্রকটার লাস্ট পার্টটা বুনে দেখাবো। ফার্স্ট পার্টটা আমি আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কালারটা চেঞ্জ করব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। যে কোনো একটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি দুটো চেন করব। এই একই জায়গাতে আমি আবার একটা ডবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে, এইভাবে। এরপর আমি এখানে তিনটে চেন ছাড়বো। 4 নম্বর চেনের মধ্য দিয়ে আবার একই রকমভাবে দুটো ডবল ক্রোশে করব, একটা চেন করব, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর আবার এখানে আমি তিনটে ডবল ক্রোশে ছাড়বো। 4 নম্বর চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে দুটো চেন করে যে শুরু করেছিলাম, 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। এরপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে, এখানে আমি আরও একবার স্লিপ স্টিচ করব। তারপর এখানে আমি দুটো চেন করে নেব। এই একই জায়গাতে এই যে চেনের গ্যাপটা, এখান দিয়েই আমি একটা ডবল ক্রোশে করে নিয়েছি। তারপর একটা চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে, এইভাবে। তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোশে, একটা চেন, আবার আমি দুটো ডবল ক্রোশে করব। তারপর আবার পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি এইরকম আরও কয়েকটা লাইন বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে এটা 6 লাইনের মতো করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এই যে মিডিলের যে গ্যাপটা রয়েছে, এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর দুটো চেন, তারপর ওই একই গ্যাপের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপর আমি দুটো চেন করব। ডবল ক্রোশের যে চেনটা রয়েছে, ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব, এইভাবে। তারপর আবার এখানে দুটো ডবল ক্রোশে। তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে, এটার মধ্য দিয়েও দুটো ডবল ক্রোশে, দুটো চেন, ডবল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব, এইভাবে। তারপর আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে, এইভাবে। আবার আমি পরের যে চেনের গ্যাপটা রয়েছে, এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করব, দুটো চেন, ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ, তারপর আবার দুটো ডবল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে এইভাবে পেছন দিক দিয়ে শুরু করব। প্রথমে আমি এখানে স্লিপ স্টিচ করব, তারপর একটা চেন করব। এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নেব, এইভাবে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব।
এইভাবে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে একটা চেন করব, চেন করে উল্টাকে আমি কেটে দেব। আমি এদিকের হাতের ডিজাইনটা করে নিয়েছি। একই রকমভাবে আমি এদিকটাতেও করে নেব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করব। তারপর আমি এই যে গ্যাপটা রয়েছে মানে ডবল ক্রোশের উপরে এখানে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি ফার্স্ট স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন করে নেব। ওই একই জায়গাতে আমি আরও একটা ডবল ক্রোশে করব। তারপর দুটো চেন, ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ। তারপর আবার আমি ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর আমি এখানে এই ডবল ক্রোশেটা ছাড়বো। এখানের যে ডবল ক্রোশেটা রয়েছে এই ডবল ক্রোশেটাও বাদ দিয়ে দেব। তারপরের যে ডবল ক্রোশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। দুটো চেন, ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। এরপর আমি তিনটে ডবল ক্রোশের চেন ছাড়বো। 4 নম্বর চেনের মধ্য দিয়ে আবার একই রকমভাবে দুটো ডবল ক্রোশে, দুটো চেন, ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। তারপর আবার আমি তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্য দিয়ে একই রকমভাবে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা করে নিয়েছি। এরপর লাস্ট এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্যে আমি আর কোনো কিছু করব না, মানে এই লাস্ট দুটো চেন ছাড়বো। এখানের যে ডবল ক্রোশেটা রয়েছে এটাও ছাড়বো। একদম এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এটা একটা বেল্টের মতো করেছি। এটা আমি শুধুমাত্র চেন করে বুনে গেছি আর শেষের দিকে এভাবে দুটো বল অ্যাটাচ করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।